সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি আমার বন্ধু ফারহানের সাথে গেছিলাম হচ্ছে ওর বিড়ালকে টিকা দিতে। তো প্রায় 4 থেকে 5 মাস ধরে ও বিড়ালটা পালছে, ছোট থেকে বড় করছে, বাট টিকা দেয় নাই। তাই আমরা এবার রওনা হলাম এই বিড়ালটাকে ভ্যাকসিন দিতে। তাই আমরা একটা রিক্সা নিয়ে এবং একটা খাঁচার মধ্যে বিড়ালটাকে তুলে রওনা হলাম। এবং বিড়াল মাঝখানে খুব ভয় পাচ্ছিল, কারণ নর্মালি তো থাকে ঘরের মধ্যে, এরকম রাস্তাঘাট দেখে নাই, বাইরে হয় নাই। তাই সারা রাস্তা মিউ মিউ করতেছিল। এবং ভেটেরিনারি হাসপাতালে যাওয়ার পরে ভ্যাকসিন দেওয়া নিয়ে আমাদের খুব আইডিয়া নাই, বা কীভাবে কী করতে হয় বা কত টাকা লাগে। তবে আমরা অনুমান করছিলাম হয়তো বা 150 টাকা 200 টাকা এরকম কিছু লাগতে পারে, সরকারি ফি আমাদের জানা নাই। তো যাই হোক, তারপরে আমরা রওনা হলাম। এবং এখন আমাদের শহরের প্রচুর পরিমাণে ভিড়, কারণ এখন এই সনাতনীদের দুর্গাপূজার উৎসব চলছে এবং বিভিন্ন জায়গায় বড় বড় গেট করা হয়েছে। এবং আজকে সম্ভবত ষষ্ঠী। তারপরে আমরা হাসপাতালে পৌঁছাই এবং পৌঁছানোর পরে আমরা ওই ডাক্তারের চেম্বারে যাই, যেখানে বিড়াল দেখানো হবে। এবং তারপরে তারা আমাদের সব কিছু কাগজপাতি ঠিক করে দেন যে কবে কবে কোন টিকা দিতে হবে। এটা দিতে হয় মেইনলি ডোজ আকারে, মোট 3টা টিকা দিতে হয়। প্রথমে একটা, 7 দিন পরে একটা, এবং তারপরে একটা হচ্ছে 21 দিন পরে। তো আমরা এরপরে বিড়ালের টিকা দিই, এবং বিড়ালের টিকা দেওয়ার সময় আমি বিড়ালের পা ধরি। আমার এমনি বিড়াল দেখে ভয় করে, কিন্তু তারপর আমি ধরছিলাম, এবং বিড়াল খুব বেশি নড়াচড়া করে না। এবং বিড়ালকে এবার ভ্যাকসিন দিতে আমাদের খরচ হয়েছে 200 টাকা। এরপরে আমরা একটা রিক্সা করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো গাইস, আজকের আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য